ডেভিয়ার্স আমরা আমাদের ইনিশিয়াল যে ব্যাপার স্যাপারগুলো দরকার আমরা সবগুলো কমপ্লিট করে ফেলেছি। এখন জাস্ট আমাদের স্ট্রাকচারাল মডেলিং শুরু। সো স্ট্রাকচারাল মডেলিং এর ক্ষেত্রে আমরা সিম্পলি আমাদের অটোক্যাডের যে প্ল্যান আছে বিম কলাম লেআউট, এই বিম কলাম লেআউট ফলো করে আমরা আমাদের মডেলটা করে ফেলবো। সো চলো শুরু করা যাক। সো প্রথমে আমাদের যেটা করতে হবে এখানে সেটি হচ্ছে সো আমরা এখানে যেটি করব সেটা হচ্ছে আমরা আমাদের প্রথমে যে আমাদের সিওন গুলো আছে সেগুলো আমরা প্লেস করে দিব, কারণ সিওনটা অ্যাজ ইউজুয়াল প্লেস করা সহজ। আই মিন আমাদের যে 10x10 সেকশনের কলাম। সো এখানে দেখতে পাচ্ছি একটা একটা এবং চার কর্নারে অবশ্যই চারটা আছে, একটা একটা চার কর্নারে চারটা এবং চার এই যে যে ইয়ে আছে আমাদের এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট এই পয়েন্টে আছে এবং এই তো এই চার পয়েন্ট আগে আমরা দিয়ে নিই, তারপর আস্তে আস্তে আমরা আগাচ্ছি। তো প্রথমে আমি যেটা করব, আমি আমাদের ইটাপসে আসবো। ইটাপসে আসার পরে আমি এটা একটু ছোট করে দিচ্ছি। প্রথমে আমরা আমাদের এখানে প্ল্যান ভিউ ইউজ করে আমাদের গ্রাউন্ড ফ্লোরে চলে যাব। ওকে, সো গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য অ্যাপ্লাই, সরি এটা 3D থাকবে, এইটিকে আমরা এইখানে আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম। অ্যাপ্লাই গ্রাউন্ড ফ্লোর, সো G6 GF গ্রাউন্ড ফ্লোর, দেন ওকে। এখানে আমি অবশ্যই অনেস্ট্রি সিলেক্ট করব। অনেস্ট্রি সিলেক্ট করার পরে আমাদের যে চার গ্রিডের চার কর্নার আছে আমরা এই কর্নারে আগে চারটা কলাম দিয়ে নিব। সো আমি এখান থেকে সিম্পলি যেখানে দেখতে পাচ্ছেন ড্র কুইক কলাম, সো আমি এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে অবশ্যই C10x10 সিলেক্ট করব। আসলে আমার মনে হয় না C10x10 ইউজেবল হবে এখানে, বাট পরবর্তীতে আমি অবশ্যই চেঞ্জ করব যদি প্রয়োজন হয়। আমি ইনিশিয়াল অবস্থায় 10x10 দিয়ে দেখি, যদি হয় দেন ওকে। সো আমি 10x10 দিলাম। এরপরে এই যে পয়েন্টগুলো আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যদি আপনার কোনো অফসেট থাকে, আমাদের পরবর্তী ব্যাপারগুলোতে অফসেট চলে আসবে, আমি তখন অবশ্যই দেখাবো। এবং এখানে মোমেন্ট রিলিজ অবশ্যই কন্টিনিউয়াস। ওকে, আমাদের মোমেন্ট রিলিজ কি হবে কন্টিনিউয়াস। এবং অ্যাঙ্গেল এখানে আমরা কোনো কিছুই দিব না যেহেতু 10x10, এখানে অ্যাঙ্গেলের কোনো বিষয় নেই। এবং সেন্টার কোঅর্ডিনেটাল পয়েন্ট, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে অনেকগুলো পয়েন্ট আছে যে আমাদের সেন্টারটা আসলে কার সাপেক্ষে হবে, আমাদের যে সেন্টারটা আছে এটি কার সাপেক্ষে হবে। সো অবশ্যই আমি মিডল সেন্টার কনসিডার করব। ওকে, মিডল সেন্টার কনসিডার করব, এটি কনসিডার করব 5। এবং ড্র অবজেক্ট ইউজিং গ্রিড, এখানে গ্রিড অনুযায়ী ইউজ করবেন। সেখানে আমরা গ্রিড অনুযায়ী ইউজ করব। তারপরে আমি যেটা করব সেখানে হচ্ছে এখানে একটা কলাম, এখানে একটা কলাম অবশ্যই কেয়ারফুলি দিবেন। এখানে একটা কলাম গ্রিড অনুযায়ী, প্রয়োজন একটু জুম করে নেবেন। এরপরে এটা জুম করে নিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমি আপনি এদিকে ধরলেও কিন্তু হচ্ছে। তো আপনি এখানে যদি এদিক ওদিকে ধরেন তাহলে কিন্তু দেখতে পারবেন অন্য কিছু, রাইট? দেখতে পাচ্ছেন। বাট আমি যদি এইটার উপর ধরি গ্রিড পয়েন্ট, সো আমি গ্রিড পয়েন্টে ক্লিক করলাম এবং এই পাশে আসার পরে আমি এখানেও গ্রিড পয়েন্ট H5, এই যে দুইটা পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন, এই দুইটা পয়েন্টও কিন্তু আমাদের এইখানে একটা এবং এইখানে একটা আমাদের কি আসবে কলাম আসবে। ওকে, সো আমরা যদি একটু দেখি আমাদের যে এই যে যেগুলো আছে এইগুলা কিন্তু আমাদের আসলো কলাম। এরপরে আমাদের আর যে কয়টা জায়গা আছে যেমন এই পয়েন্টটা হচ্ছে 10x12 আমাদের কলাম, এই পয়েন্টে 10x12 আর ডিরেকশনটা হবে এইদিকে আই মিন এর লং সেকশনটা এই বরাবর হবে, ওয়াই বরাবর। ওকে, সো এইখানে আসলে আসলে আমি যদি আগে থেকে ড্র করে নিতাম ভালো হতো। সো এরপরে এইটা হবে, সাথে সাথে এইটা হবে। আমি একটু ডাইমেনশনটা দিয়ে নিই। সো আমি অলমোস্ট সবগুলোতে দিয়ে ফেলেছি। সো আমি এরপরে যেটা যাব
আমি পরবর্তী কলাম সেটি হচ্ছে 10x12। সো আমি 10x12 কলাম সেকশনে যাব এবং এখান থেকে আমি আমাদের কলামটা সিলেক্ট করব 10x12। 10x12 এর কলাম আমি এবার দিব এবং এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমি দেখব প্রথম কোথায় যে আই মিন সেন্টার মিডল সেন্টার কলাম যেটা যেটা আছে আমি সেটাকে দিয়ে নিব। সো এখান থেকে আমি যদি একটু এখানে আসি 10x12 এটা হচ্ছে মিডল সেন্টারে এবং এর হাইট হচ্ছে এই বরাবর আই মিন এর যে লং সেকশন সেটি হচ্ছে কোন বরাবর, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। সো এখানে একটা হবে, এটি হচ্ছে একটু অন্যরকম। সো এখানে একটা দিব আমি, এই পয়েন্ট একটা দিব, এই পয়েন্ট একটা দিব এবং এই পয়েন্ট একটা দিব, রাইট। এই চারটা আমি ইনিশিয়াল অবস্থায় দিব। তার পরবর্তীতে সো এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা এবং এখানে একটা, চারটা আগে দিয়ে নেই। আসলে এটা আপনার টেকনিকের উপর ডিপেন্ড করে আপনি কিভাবে বিষয়টা হ্যান্ডেল করবেন। সো আমরা যদি একটু জুম করি, এটার ডিরেকশনটা কিন্তু লং ডিরেকশনটা কিন্তু এই দিকে আছে, রাইট। সো আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে আমি আবার এখানে ক্লিক করব, ক্লিক করে 10x12 এবং এটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে ঘুরিয়ে দেব। সো 90 ডিগ্রি, দেন ইন্টার। সো এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরে লং লং ডিরেকশনটা কিন্তু ওয়াই অ্যাক্সিস দিকে চলে গেছে। সো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এইখানে একটা দিতে হবে, ওকে। তারপরে এখানে একটা, এরপরে এখানে একটা এবং এখানে একটা। সো আমরা কিন্তু সব জায়গায় দিয়ে ফেলছি, রাইট। আমরা কমপ্লিট। এবং আমি একটা জিনিস ভুল করলাম, আমি আমি যেটা করতে পারি সেটা হচ্ছে একই সাথে সাথে আমরা আমাদের উপরের যেহেতু আমি এইভাবে দিতেছি কারণ আমাদের গ্রাউন্ড ফ্লোরের স্টোরের হাইট কম এবং উপরের স্টোরের হাইট কিন্তু 10। সো আমি একইভাবে একই সাথে উপরেরটাও দিয়ে দিতে পারি। সো আমি চারটা উপরের জন্য দিয়ে দিব। আমি সিম্পলি এখানে ক্লিক করে আমাদের স্টোরি ওয়ানে যাব। স্টোরি ওয়ানে যাওয়ার পরে এখানে একটা, রাইট, এখানে একটা, এখানে একটা এবং এখানে দিয়ে দিলাম। সো আমি তো সব জায়গায় কিন্তু দিয়ে দিলাম। এবার আমি আবার একটু নিচের দিকে যাব, নিচের বাদ বাকি যে চারটা, এই ছয়টা, সেই ছয়টাও দিয়ে দিই। সো যাতে করে সুবিধা হয়। সো আমি ছয়টা দিয়ে দিলাম এবং এটা 90 ডিগ্রি, ওকে, এটা আসলে কোনো সমস্যা না। তারপর আমি এটাকে 0 ডিগ্রি করে দিচ্ছি, ওকে। এবং এই চারটা এবং এই দুইটা। সো আমি জাস্ট উপরের প্লেনে যাচ্ছি, এখানে গ্রিড A1 এবং এখানে হচ্ছে গ্রিড H1, দেন এখানে অবশ্যই গ্রিড D1 এবং এখানে গ্রিড E1 এবং এখানে A5 এন্ড গ্রিড এখানে H5, ওকে। সো আই হোপ আমরা এদিকে যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এটা সঠিকভাবে দিয়েছি। সো আমাদের যখন এটা দেওয়া হয়ে গেল, আমরা এবার পরবর্তীতে যাব আমাদের পরবর্তী যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোর জন্য, ওকে। সো আমাদের এই যে পয়েন্ট আছে এটিও কিন্তু 1/12, ওকে, সরি 10/12। কিন্তু এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এই যে সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট থেকে আমি যদি একটু দেখাই, এই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল লাইন এবং সেন্ট্রাল লাইন থেকে আমি যদি এটা দেখাই, আমাদের এই সেন্ট্রাল লাইন এবং এই যে আমাদের যে গ্রিড লাইন এইটার থেকে সেন্ট্রাল লাইনটা নিচের দিকে, সেন্ট্রাল লাইনটা নিচের দিকে বা এক্স অপোজিট ওয়াই এর দিকে কতটুকু, এক ইঞ্চি দূরে আছে, 1 ইঞ্চি দূরে আছে। সো আমি এটিও এখন দিয়ে দিব, এই একটা এবং এই একটা, সাথে সাথে আরো যদি কোথাও থাকে মেবি এইখানেও আছে, এই একটা, ওকে। এইটাও 7 আছে, তার মানে এইটাও 1 ইঞ্চি নিচে আছে। একটা, দুইটা এবং এই দুইটা, এই দুইটাও আমি একইভাবে দিয়ে দিব। সো আমি যদি একটু এখানে আসি, আমি এখান থেকে সিলেক্ট করব
10 ইন্টু 12 এবং অবশ্যই এই যে গ্রিড অফসেট ওয়াই এর দিকে আমি -1 ইঞ্চ দেব, দেন ইন্টার করব এবং আমাদের এই যে ডাটা আমি দেখতে পাচ্ছি এটা এদিকে আছে, সো আমাদের এই যা ডাটা এটা হচ্ছে আমাদের হবে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, দেন ইন্টার। এরপরে আমি যেই জায়গায় দিব সেটি হচ্ছে এখানে একটা, এরপরে এখানে একটা, এবং মেবি এখানে একটা এবং এখানে একটা। সো আপনারা যদি একটু দেখেন এই দিকে কিন্তু আমার উপরে কিন্তু আমাদের কম, রাইট, এবং নিচের দিকে বেশি, তার মানে আমাদের দেওয়া ঠিক আছে। সরি, আমি এটা কার জন্য দিলাম, এটা আসলে আমি উপরের গ্রেডের জন্য দিলাম। আমি একইভাবে সিম্পলি নিচে যাব, নিচে গিয়ে এখানে গ্রিড এই একটা, এই গ্রিডে এবং সিম্পলি এই গ্রিড এবং সতর্কতার সহিত এই গ্রিডে দিয়ে দিব এবং এখানে দেখতে পারবো যে হ্যাঁ অল আর কানেক্টেড। সো আমাদের এটি দেওয়া হয়ে গেল। এরপর আমাদের যেটা আসতে হবে সেটি হচ্ছে এখানে একটা, এখানে একটা। সো এই দিকে হবে 90 ডিগ্রিতে এবং আমি তাও একটু দেখে নিব। সো আমাদের এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছি এটি কিন্তু আবার এক্স এর দিকে কিন্তু 1 ইঞ্চি সরে গেছে এদিকে, এইটা এবং এইটাও এক্স এর দিকে 1 ইঞ্চি সরে গেছে। এবং এই পাশে যদি আসি তাহলে কিন্তু এই পাশে যদি আসি সরি একটু সো এইখানে যদি আসি তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে এটা হচ্ছে অপোজিট এক্স এর দিকে 1 ইঞ্চি সরে গেছে। সো আমি জাস্ট কি করব, আসলে এটা করা হচ্ছে বিল্ডিং এর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, যাতে ওয়ালের আমাদের যে এখানে যে 10 ইঞ্চি ওয়ালটা থাকবে বা বিমটা থাকবে তার সাথে হুবহু সেম যেন হয় আমাদের এই কলাম শেপটা 10 ইন্টু 12, এই জন্য এইভাবে দেওয়া। বাট হয়তো এটা চেঞ্জ হবে ইন ফিউচার। সো এইখানে আমি আবার এটাই ক্লিক করব, ক্লিক করে 10 ইন্টু 12, রাইট, এবং এইটা 0 ডিগ্রি হবে এবং এবার ওয়াই এর এখানে 0 হবে, বাট এক্স এর এখানে প্যান অবজেক্ট এখানে প্রথমে 1 দিব আমি 1 ইঞ্চি, 1 ইঞ্চি এই পাশে হবে, এই পাশেরটা 1 ইঞ্চি এবং এইটা 1 ইঞ্চি, রাইট, এবং এই পাশেরটা কি -1, রাইট। এটা আসলে আপনার টেকনিক, আপনি কিভাবে করবেন, এটা -1, বাট প্রসিডিউর তো এক। তো এইখানে আমাদের -1 আসবে এবং এইখানে -1 আসবে। এটা উপরটার জন্য আসলে, নিচেরটার জন্য আসলে গ্রাউন্ড ফ্লোর এবং উপরের ফ্লোরের জন্য যাব, যাতে করে আমরা ভুল করছি এইখানে দিব, এইখানে দিব এবং এইখানে +1, দেন এইখানের জন্য দিব আর এখানের জন্য দিব। সো আমরা কিন্তু অলমোস্ট সব জায়গার জন্য দিয়ে ফেলছি, আমাদের আর দুইটা বাকি আছে, এই একটা মাত্র আর এই একটা। সো এই দুইটা কি হবে 10 ইন্টু 15। সো আমি এখানে আসবো 10 ইন্টু 15 এই দিকে এবং আমি এটার একটু সরি এটা না এটা, এবং এটার ডিরেকশনটা যদি এটা সেন্টার পয়েন্টে আছে এবং এটা হচ্ছে 10 ইন্টু 15, ওকে। সো বাট লং ডিরেকশনটা ওয়াই এর দিকে। সো আমি জাস্ট এখানে আসবো, এখানে এসে আমি এখান থেকে 10 ইন্টু 15টা সিলেক্ট করব, 10 ইন্টু 15 এবং ডিরেকশনটা এখানে ঘুরে যাবে 90 ডিগ্রি হবে, ইন্টার, এবং এটা 0 হবে, 0, দেন ইন্টার। এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে এই পয়েন্টটা হবে গ্রিড B2, এটা আপার স্কেলের জন্য দিয়ে ফেললাম, ওকে, নো প্রবলেম। এবং এই পয়েন্টের জন্য আসবে একটা, এটা হচ্ছে গ্রিড G2 এবং আমি যদি নিচের ফ্লোরে যাই সেটা হচ্ছে একইভাবে এখানে গ্রিড B2 এবং এখানে হচ্ছে গ্রিড Z2। সো আমার কিন্তু সবগুলোর জন্য কলাম দেওয়া হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছি। আমরা স্কিপ করবো আমি। সো আমি যদি একটু বড় করি, বড় করার পরে ওকে, বড় করার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমি এক্সট্রুড মোড ইউজ করব দেখার জন্য যে সব ঠিক আছে কিনা। সো আমি যদি এখানে দেখি আমাদের বিম কিন্তু কলাম কিন্তু ঠিক আছে, এখানে যে আমরা কলাম দিয়েছি, ওকে, আমাদের কলাম দেওয়া ঠিক আছে, রাইট। আমি চাইলে আমি একটু ঘুরিয়েও দেখতে পারি, ওকে। সো এখানে আমাদের ওকে ডান, আমাদের কলাম ঠিক আছে দেওয়া। সো আমরা আমাদের কলাম লেআউট শেষ।
ভিডিওটা অলরেডি অনেক লেন্থি হয়ে গেছে, কারণ আমাদের কলাম প্লেসমেন্ট একটু জটিল ছিল, কোথাও কোথাও ইসেন্ট্রিক ছিল, কোথাও কোথাও অ্যাঙ্গেল ছিল। সো উই হ্যাভ ডান দ্যাট পারফেক্টলি। এবং আমাদের নেক্সট লেকচারে আমি এটা দেখাবো কিভাবে আমরা আমাদের গ্রেড বিমটা প্লেস করব, বিম এবং আপার লেয়ার, এবং আমাদের গ্রেড বিম এবং আমাদের ফ্লোর বিম আমরা প্লেস করব, এবং সাথে সাথে আমরা কিভাবে আমাদের স্ল্যাবটা ড্র করব। সো স্ল্যাব ড্রটা কিন্তু ক্রিটিক্যাল। আপনারা কিন্তু জানেন যে এই যে আমাদের প্ল্যান আছে, প্ল্যান অনুযায়ী দেখতে পাচ্ছেন স্ল্যাবটা কিন্তু একটু ক্রিটিক্যাল সাইজের। সো আমাদের স্ল্যাবটা একটু সতর্কতার সহিত কি করতে হবে, প্লেস করতে হবে। সো আমরা আমাদের স্ল্যাবটা প্লেস করব সতর্কতার সহিত, রাইট? সো এই ছিল আমাদের আজকের এই লেকচার। সো ধন্যবাদ সবাইকে। স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও, এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিন।